অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়া প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগ বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এছাড়া অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার কথাও জানান। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারে একটি বড় অংশ ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে। সমকাল ডেস্ক রিপোর্ট।